ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি মোটিভেশনাল স্পেস। আপনাদের সকলকে স্বাগত। আজকে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে সনাতনীরা শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরে, এর ধর্মীয় ব্যাখ্যাই বা কী, বিজ্ঞানসম্মত দিক বা কী রয়েছে। তো প্রথম আমরা হিন্দু পুরাণ মতে আসি। হিন্দু পুরাণ মতে শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। হর হর মহাদেব। যারা শিবকে ভালোবাসেন বা বাবার ভক্ত আছেন অবশ্যই একটা দেবাদিদেব মহাদেবের জন্য অবশ্যই লাইক করুন। তো এবার কাহিনী কি আছে? কাহিনীটা মোটামুটি এরকম, কোনো এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী মহাদেব থেকে আলাদা হয়ে গেল, কিন্তু তারপর দেবাদিদেব মহাদেবকে পুনরায় ফিরে পাওয়ার জন্য এই শ্রাবণ মাসেই তিনি শুরু করেন কঠোর ব্রত, উপবাস এবং ভালোবাসা এবং ভক্তির প্রতীক হিসাবে হাতে পরে নেন সবুজ চুড়ি। এইদিকে পার্বতীর এই প্রচেষ্টা সম্পর্কে মহাদেব কিচ্ছু জানতেন না। তিনি বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ সবুজ চুড়ি পরা এক সুন্দরী মহিলাকে দেখে তিনি তার সৌন্দর্যে আকৃষ্ট হন। এবার তার কাছে যান, পরিচয় জানতে চান। এরপর পরিচয় জেনে তিনি বুঝতে পারলেন যে ইনি দেবী পার্বতী এবং স্বামীকে অর্থাৎ তাকেই ফিরে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছেন। মহাদেব আনন্দে আপ্লুত হলেন। এবার দেবীকে সানন্দে গ্রহণ করলেন এবং তাকে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিলেন যে তুমি আমার কাছ থেকে একটা বর নিলে। এবার পার্বতী তখন কি বর চাইলেন তার কাছ থেকে? বললেন যে সমস্ত বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে চুড়ি পরবে তারা যেন ঠিক আমার মতো সুখী এবং সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারে। ভগবান শিব তাকে এই বর প্রদান করলেন। তাহলে সবুজ চুড়ি পরলে শিব এবং পার্বতী দুজনের আশীর্বাদ পুষ্ট হয়ে যান সেই নারী এবং তাদের বিবাহিত জীবন সুখ সমৃদ্ধে ভরে ওঠে। এবার বিজ্ঞানসম্মত দিকে আছি। বিজ্ঞানসম্মত দিক কী রয়েছে? বিজ্ঞানসম্মত দিক হলো এটাই, শ্রাবণ মাস মানে বর্ষাকাল। সেই বর্ষাকালে চতুর্দিক সবুজে ভরপুর থাকে। সবুজ হচ্ছে সমৃদ্ধির প্রতীক এবং সবুজের দিকে যদি আমরা তাকাই অনেক ধরনের রোগ থেকে মুক্ত হতে পারি। হ্যাঁ, অনেক ধরনের রোগ মুক্ত হতে পারি, যেমন সেটা চোখের পক্ষে খুব ভালো। মানসিক দিক থেকে আমরা সবুজ যখন তাকাবো তখন মানসিক দিক থেকে আমরা সুস্থতা বোধ করি। তাহলে একই সঙ্গে আধ্যাত্মিক এবং বিজ্ঞান ভিত্তিক দুটো উপকারী আছে। অতএব